শেখার কি কোনো শেষ আছে? আমি মনে করি শেখার কোনো শেষ নেই। যারা ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। তো এখানে আমি 2-3 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে বাদামের পেস্ট দিয়ে দিলাম, এরপর আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি কাবাবের মশলা। সাথে দিয়ে দিলাম ফাঁকি করা গরম মশলার ফাঁকি। এরপর সুন্দর করে এটাকে কিন্তু আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। এটাকে মেখে প্রায় আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব মেরিনেট করে। এরপর বড় একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম টক দই। টক দইয়ের ভিতরে আমি আরও অ্যাড করলাম রাঁধুনি মরিচের গুঁড়া। এটা দিলে একটু ঝাল ঝাল লাগবে এবং খেতে খুব বেশি ভালো লাগবে। আজকে আমি রান্না করব হলো ব্রয়লার মুরগির ঝাল ফ্রাই। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো ভাজা জিরার ফাঁকি এবং গোলমরিচের ফাঁকি। এরপর আমি বাকি যে কাবাবের মশলা ছিল তা এখানে অ্যাড করে দিব। আপনারা যদি 3 কেজি মুরগির মাংস অ্যাড করেন তখন পুরো কাবাবের মশলাটা কিন্তু লেগে যাবে। মশলা দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে পুরো পানিটা শুকিয়ে যাবে, এর পর্যায়ে হলো এখন আমি মাংসগুলো অ্যাড করে দিব, মেরিনেট করা মাংসগুলো। এটাকে সুন্দর করে মেখে ঝুঁকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করব না। এই পর্যায়ে চুলাটার আঁচ কিন্তু একবার লো আঁচে রাখতে হবে এবং সুন্দরভাবে একটু পরপরে নেড়ে দিতে হবে। এখানে ভাইয়ার আমি বড় একটা বেলুন ফোলাচ্ছিলাম আর এটাকে এখন বাঁধতেছিলাম। ঠিক আছে, ভাই বোনরা এক জায়গায় হলে খুব বেশি মজা করি এবং ভালো লাগে। তো এটা নিয়ে আমরা এই যে দুষ্টামি করা শুরু করে দিয়েছিলাম। একটু পরে কিন্তু লেড়ে দিতে হবে, জানি কোনো রকম লেগে না যায়। আর কোনো রকম পানি কিন্তু ইউজ করা যাবে না। এই মশলাতে মাংসতে খুব বেশি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কিন্তু টেলে নিচ্ছিলাম, আর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগবে। এই খাবারটা আপনি রুটি দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। যারা ব্রয়লার মুরগি একদমই ইগনোর করেন এবং পছন্দ করেন না, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তাদের জন্য, এবং যারা খুব বেশি অলস, রান্নাবান্না ভালো লাগে না তাদের জন্য। এরপর পেঁয়াজের বেরেস্তা করা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমার কিন্তু প্রায় মুরগির ঝাল ফ্রাইটা হয়ে যাচ্ছে। তো এরপর বাকি যেই তেলটা ছিল এটাও কিন্তু উপরটা দিয়ে দিলাম। আগে কিন্তু আমি কোনো রকমের তেল ইউজ করি নাই, এই পেঁয়াজের বেরেস্তার যেই তেলটা ছিল এটাই কিন্তু ইউজ করলাম। মাংসটা প্রায় এভাবে খুলে খুলে আসবে, একবার হয়ে যাবে। এত মজা ভাই, এটা খেতে এত বেশি মজা। যেটা বলতেছিলাম যে শেখার কিন্তু কোনো বয়স নেই। এটা কিন্তু আমার বড় মামির কাছ থেকে আমি শিখেছি এই রান্নাটা। এটা আপনারা চাইলে 1 থেকে 2 মাসও সংরক্ষণ করে খেতে পারবেন। ঠিক আছে, যারা খুব বেশি অলস এবং রান্নাবান্না একদমই ভালো লাগে না এবং প্রতিদিনই কষ্ট করে রুটি বানাতে হয় এবং রুটির জন্য কি সবজি করবেন একটু টেনশনে পড়ে যান, তাদের জন্য এই রেসিপিটা যে একটু একটু করে বের করবেন আর একটু একটু করে রুটিটা খাবেন, খুব বেশি মজার একটা মুরগির ঝাল ফ্রাই। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। খুব মজা করে আজকে এই মুরগির ঝাল ফ্রাই দিয়ে রুটি দা খেলাম, অনেক বেশি ভালো লাগলো।